আপনি আমাদের উদ্দেশ্যে এমন এক চূড়ান্ত বিষয়ে বক্তব্য দেন যে বক্তব্যগুলো শোনার পরে আমল করে আমরা যেন জান্নাতে প্রবেশ হতে পারে। তারপর দেখুন, আপনাদের বুঝাতে চাইছি, দেখেন রাবিয়া গোত্রের মানুষেরা এসেছে কেন? কোরআন হাদিসের কথা শুনবে, শোনার পরে আমল করবে, তাই তো? এবং আমল করার পরে জান্নাত যেতে চায় না জাহান্নাম যেতে চায়, কথা বলেন একটু, কোথায় যাবে? জান্নাতে। তারপরে ওয়াসআলুহু আনিল আশরাব, মুমিনদের পরিচয় হলো যা শুনবো তাই মানবো, যা শুনেছি তা মেনেছি, এবং এখন বর্তমানে যা শুনবো তাই মানবো। যে এরকম প্রস্তুতি নিয়ে কে কে এসেছেন এটা হাত তুলুন দেখি। আজকে যা শুনবো তাই মানবো, কিরকম নিয়ে এসেছেন প্রস্তুতি? মাশাআল্লাহ, কয়েকজন মুসলিম উঠেছেন, মাশাআল্লাহ। যাই হোক, এরকম হওয়া উচিত, এরকম হওয়া উচিত যে আমরা যা কিছু শুনবো তাই মানবো। চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন ওয়াকালু সামি'না ওয়া আতা'না। মুমিনদের পরিচয় হলো মুমিনেরা বলে যে আমরা যা শুনলাম তাই মানলাম, যা শুনেছি তা মেনেছি, বর্তমানে যা শুনবো তাই মানবো। দেখবেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে একদা এক সময় ইন্না ওয়াফদা আব্দুল কাইস লাম্মা আতাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল কাইস গোত্রের প্রতিনিধি দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানিল কওম, তোমরা কোন গোত্রের? আও মানিল ওয়াফদ, তোমরা কোন প্রতিনিধি দলের? তিনারা বললেন কালু রাবিয়া, রাবিয়া গোত্রের। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাদেরকে স্বাগতম জানালেন, মারহাবান বিল কওমে আও বিল ওয়াফদে গায়রা খাজায়া ওয়ালা নাদামা, তোমাদের ওয়েলকাম, স্বাগতম, তোমরা যে এখানে এসেছো তোমাদেরকে স্বাগতম জানাই। তারপরে তিনারা এবার তুলে ধরলেন রাবিয়া গোত্রের মানুষরা কি কথা? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না লা নাস্তাতিউ আন নাতিয়াকা ইল্লা ফিশ শাহরিল হারাম। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 12খানা মাস দিয়েছেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন 12খানা মাস দিয়েছেন। এবং সে মাসগুলোর মধ্যে হতে আল্লাহ রাব্বুল আলামিন 4খানা মাসকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ এই 4খানা মাসে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ বিগ্রহ করা যাবে না, বেশি বেশি করে গুনার কাজ করা যাবে না। এই 4খানা মাসকে জুলকাদা, জুলহজ্জা, মুহররম, রাজব। এবার আপনারা একটা প্রশ্ন করবেন, মাওলানা সাহেব, তাহলে কি এই 4খানা মাস ব্যতীত অন্য মাসে কি গুনাহ করা যাবে? এটার অর্থ নয়, অর্থ হলো এটা 12খানা মাসে গুনাহ হারাম। তবে 4খানা মাসের আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে সম্মান দিয়েছেন। এবং সম্মান দিতে গিয়ে ওই রাবিয়া গোত্রের মানুষরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই 4খানা মাস ব্যতীত আমরা আপনার কাছে আসতে পারি না। তার কারণ হলো ওয়া বাইনানা ওয়া বাইনাকা হাজাল হাইয়ু মিন কুফারে মুদার। তার কারণ হলো আমাদের যে বাড়িটা রয়েছে আপনার কাছে আসতে গেলে কুফারে মুজার একটা বংশধর রয়েছে, তাদেরকে পার করে আপনার কাছে আসতে হবে। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আপনি ফামুরনা বিআমরিন ফাসলিন, আপনার কাছে যেহেতু আজকে আমরা এসেছি, আপনি এমন এক চূড়ান্ত বিষয়ে বক্তব্য দেন যে বিষয়গুলো শোনার পরে নখবির বিহি মান ওয়ারানা, আজকের এই মাহফিলে যারা আসতে পারেনি তাদেরকে গিয়ে যেন আমরা সে কোরআন এবং হাদিসের কথাগুলো শোনাতে পারি। ইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
শুধু তা নয় ওয়া নাদখুল বিহিল জান্নাতা, আপনি এখন বর্তমানে আপনি আমাদের উদ্দেশ্যে এমন এক চূড়ান্ত বিষয়ে বক্তব্য দেন যে বক্তব্যগুলো শোনার পরে আমল করে আমরা যেন জান্নাতে প্রবেশ হতে পারে। তারপর দেখুন, আপনাদের বুঝাতে চাইছি, দেখেন রাবিয়া গোত্রের মানুষেরা এসেছে কেন? কোরআন হাদিসের কথা শুনবে, শোনার পরে আমল করবে, তাই তো? এবং আমল করার পরে জান্নাত যেতে চায় না জাহান্নাম যেতে চায়, কথা বলেন একটু, কোথায় যাবে? জান্নাতে। তারপরে ওয়াসআলুহু আনিল আশরিবাব, রাবিয়া গোত্রের মানুষেরা পানপাত্র বিষয়ে জিজ্ঞেস করলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? ফাআমারাহুম বিআরবাইন ওয়া নাহাহুম আন আরবাইন, চারটি কাজের আদেশ করলেন এবং চারটি কাজের নিষেধ করলেন। চারটি কাজের আদেশ কি কি? এক নম্বর, আমারাহুম বিল ঈমান, এক নম্বরে আল্লাহর পড়তে ঈমানের কথা বললেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, রাবিয়া গোত্রের মানুষদেরকে বললেন, হে রাবিয়া গোত্রের মানুষেরা শোনো, আতাদরুনা মাল ঈমান, ঈমান কাকে বলে তোমরা কি জানো? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান? ঈমান কাকে বলা হয় তোমাদের কি জানা আছে? তখন সাহাবীরা উত্তর দিলেন না, তার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমান বলা হয় শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না আবদুল্লাহি ওয়া রাসূলুহু, এই বলে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত দ্বিতীয় কোনো স্রষ্টা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর বান্দা এবং তিনি রাসূল, এই বলে সাক্ষ্য দেওয়া, এর নাম হচ্ছে ঈমান। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করবে। এই করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটি কাজের আদেশ করলেন এবং চারটি কাজের নিষেধ করলেন। কি বিষয়ে? আনি দুব্বায়ে ওয়াল হানতামে ওয়ান নাকিরে ওয়াল মুজাফাত, হানতাম, নাকির, মুজাফাত এগুলো হচ্ছে আপনার নেশাদার দ্রব্য পাত্র। তো এইগুলো পাত্রে পান করা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করলেন। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাবিয়া গোত্রের মানুষদেরকে কি বলছেন? ইহফাদুহুন্না, এরে রাবিয়ার গোত্রের মানুষরা শুনো, আমি তোমাদের সামনে যে কোরআন এবং হাদিসের কথাগুলো আলোচনা করলাম এগুলোকে তোমরা মনে রাখবে। ইহফাদুহুন্না ওয়া আখবিরু বিহিন্না মান ওয়ারাকুম, হে রাবিয়া গোত্রের মানুষরা শুনো, আমি তোমাদের সামনে যে কথাগুলোকে বললাম, যে কোরআন এবং হাদিসের কথাগুলোকে আলোচনা করলাম, তোমরা এগুলোকে ব্রেনে রাখবে, মেধাতে রাখবে। এবং আজকের মাহফিলে যে সমস্ত মানুষেরা আসতে পারেনি তাদেরকে তোমরা এই কোরআন এবং হাদিসের কথাগুলো জানিয়ে দেবে। আচ্ছা, কি বুঝতে পারলেন? যে মানার উদ্দেশ্যে বক্তব্য শুনতে হবে। হযরতে উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একদা এক সময় ওয়া হাওলাহু ইসাবাতুম মিন আসহাবিহি, একদা এক সময় একদল সাহাবী দ্বারা আবিষ্কৃত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, হে আমার সাহাবীরা শোনো, বায়উনি, তোমরা আমার সঙ্গে এই বিষয়গুলো ব্যাপারে অঙ্গীকার করো, ওয়াদা করো। নাম্বার 1, আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, হে আমার সাহাবীরা শোনো, এক নম্বরের উপদেশ হচ্ছে, এক নম্বর বিষয়ের বায়াত হচ্ছে, তোমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না। নাম্বার 2, লা তাসরিকু, তোমরা চোরে করবে না,
ওয়ালা তাজনু, তোমরা ব্যভিচার করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদের ব্যাপারে তাদেরকে খাওয়ানোর ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলুকুম। এবং নাম্বার 5 হচ্ছে তোমরা কারো ব্যাপারে সম্পর্কে তোমরা অপবাদ দেবে না। নাম্বার 6 হচ্ছে ওয়ালা তাসু ফি মারুফিন, মারুফ তথা শরিয়ত সঙ্গত বিষয়ে তোমরা অবাধ্যতা করবে না। ওরে আমার সাহাবীরা শুনো, ফামান ওয়াফা মিনকুম ফাআজরুহু আলাল্লাহ। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সামনে যে কথাগুলোকে রাখলাম, যে কোরআন হাদিসের কথাগুলোকে সামনে রাখলাম, তোমরা যদি এইগুলোকে মেনে নাও, পালন করে নাও, তাহলে এর বদলা, এর প্রতিদান আল্লাহর নিকটে রয়েছে। ওরে আমার সাহাবীরা শুনো, ওয়ামান আসাবা মিন জালিকা শাইআন, আমি তোমাদের 6টি কাজ করা থেকে নিষেধ করলাম। তোমরা যদি সে কাজগুলো থেকে একটা যদি করে নাও আর করতে গিয়ে তোমরা যদি ধরা পড়ে যাও, তাহলে শুনে রেখো ফাউকিবা ফিদ দুনিয়া, তোমাদেরকে দুনিয়াতে শাস্তি দেওয়া হবে। উদাহরণস্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে কি বলেছিলেন? লা তাজনু, তোমরা ব্যভিচার করবে না, তোমরা জেনা করো না। এবার যদি কেউ দুনিয়াতে কেউ জেনা করে নাই, তাহলে কোরআন হাদিসের শাস্তি কি? যদি বিবাহিত হয় তাহলে তাকে রজম করতে হবে, তাই তো? অবিবাহিত হলে 100 তোরা মারতে হবে। এই যে কোরআন হাদিসের রায় ফায়সালা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এগুলো কাজের মধ্যে যদি একটা করে না, করতে গিয়ে যদি ধরা পড়ে যায়, তাহলে দুনিয়াতে কি দেওয়া হবে? কথা বলেন, শাস্তি দেওয়া হবে। এবং সেটা ফাহুয়া কাফারাতুল লাহু, তোমার গুনাহের কি হয়ে যাবে? এটা কাফারা হয়ে যাবে। ওরে আমার উম্মতেরা শোনো, ওয়ামান আসাবা মিন জালিকা শাইআন, এবং তোমরা এই 6টা কাজের মধ্যে হতে যদি তোমরা একটা কাজ করে নাও, আর করার পরে যদি সুম্মা সাতারাহুল্লাহ, তোমরা যদি ধরা না পড়ো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই গুনাহের কাজটাকে যদি লুকিয়ে দেন, তাহলে শুনে রেখো ফাহুয়া ইলাল্লাহি, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আফা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাদেরকে ক্ষমা করে দেবে, এবং ইচ্ছা করলে ওয়া ইনশা আকাবাহু, এবং ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শাস্তি দেবে। যত সাহাবীগণ ওখানে ছিলেন সবাই কি করলেন? ফাবায়ানাহু আলা যালিক, সবাই এই কথাগুলোর উপরে কাজ করবেন বলে সবাই কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অঙ্গীকার করলেন, ওয়াদা করলেন। চলে আসি